প্রথম পুজো দিচ্ছি, ফার্স্ট আমরাই আছি। বা আপনারা আসবেন, এটা মিস করবেন না। সকালে তো এক কাপ চা খেয়ে বেরিয়েছি। যে কেউ আসলে এখানটা কিছুক্ষণ যদি মনে হয় যে 5 মিনিট বসি, ওটা 1 ঘন্টা হবেই হবে। জায়গাটাই এরকম। ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছু মনে পড়ছে? বর্ধমানে এটা রয়েছে, বাট এই ঘন্টাটা পুরো নড়তো, এটা শুধু ভেতরটা নড়ে। আমরা ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা অবস্থা, জল নেই। এই যে কষ্টটা করছি, এটা দুটো কারণে। আরেকজনে হেঁচকে উঠছে, একজন মাঝে ভিডিওটা এরকম করে কাঁপছে, তার এই যে কিছু মনে করার কিছু নেই। তো এই হচ্ছে গাইড আমাদের বাদল। এই দেখুন ভেতরে শিব বসে আছে। আমাদের গাইডকে কিছু পে করব, ওর অনলাইন আছে তো, আছে না? অনলাইন নেই তো, ওর অনলাইনও নেই, ফোন নাম্বারও নেই। কোন সতীপীঠ থেকে শুরু করবেন, কোন সতীপীঠ আগে দেখবেন, চলুন একবার দেখিনি। বোলপুর থেকে 8 কিলোমিটার দূরে কঙ্কালীতলা, সেখান থেকে 18 কিলোমিটার দূরে ফুলডোরা, ফুলডোরা থেকে 26 কিলোমিটার দূরে নন্দিকেশ্বরী, এবং সেখান থেকে 44 কিলোমিটার দূরে নরহাটেশ্বরী, এবং সেখান থেকে 80 কিলোমিটার দূরে বক্রেশ্বর। আমার রুট এটাই ছিল। দুইভাবে প্ল্যান করতে পারেন। এক, আমি যেভাবে দর্শন করেছি। 2, লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে। এই দুটো প্ল্যানই আপনাদের দেখাবো এবং জানাবো কিভাবে আপনারা যাবেন। প্রথমেই আমি কিভাবে দর্শন করেছি সেটা আগে বলি। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল, তাই সকাল 6:30টায় আমরা বেরিয়ে পড়ি প্রথম সতীপীঠ কঙ্কালীতলা দর্শনে। 6:35 বাজে। আমাদের ড্রাইভার দাদাকে বলা হয়ে গেছে, গাড়ি নিয়ে আসছে। আমার চ্যানেলে আপনারা দেখেছেন যে একদিনে 3 সতীপীঠ, একদিনে 3 পীঠস্থান দর্শন। তো আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে একটা কিছু এর চেয়েও বেশি কিছু করি। তো আজকে সেই দিনটা। আচ্ছা, আমাদের গাড়ি এসে গেছে, এ হচ্ছে আমাদের গাড়ি। তো এখন আমরা বেরোচ্ছি, তার আগে একবার চা খাবো। যাত্রা শুরু হচ্ছে 1 কাপ চা দিয়ে। দারুণ লাগবে, সঙ্গে থাকুন। তোমার ডালা কত থেকে শুরু হয়? আমাদের এখানে 51 টাকা থেকে হয়। 51, 101, 151, 501, যে যেমন খোঁজে আর কি সেরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি থাকে এর মধ্যে? এখানের মধ্যে একটু মিষ্টি প্রসাদ থাকে, ফল থাকে, এক রকমের আলতা সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, এসব দিয়ে বানানো হয়। আর 100টায়? আর 100 টাকার মধ্যে 5টা ফল এক্সট্রা চলে আসে ওর সাথে। আর তার সঙ্গে যদি কেউ শাড়ি দেয়, মাকে শাড়ি দিতে পারে। চিলি বস্ত্র, মালা সব অ্যাড হলে পরে 500, 1001। আমরা প্রথম পুজো দিচ্ছি, ফার্স্ট আমরাই আছি।
আমাদের পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। ভৈরব ঠাকুর যেটা আছে, প্রতিটা সতীপীঠে ভৈরব থাকে, এই ভৈরবটা একটু বাইরে আছে। মন্দিরের ঠিক ডান দিকে আছে একটি পবিত্র কুণ্ড। কথিত আছে এই পবিত্র কুণ্ডেই নাকি সতীমার কঙ্কাল নিমজ্জিত আছে। আরও জানা যায় গ্রীষ্মকালে বীরভূমের প্রায় অনেক জায়গায় জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনোই শুকায় না। আমরা প্রথম পুজোটা, আমাদের পুজোটাই হলো। সত্যি বলছি, খুব দারুণ লাগলো। মানে এরকম ফার্স্ট পুজো আমাদের আজকে। আমরা এখন দাঁড়িয়ে আছি এইখানে, গঙ্গা আরতি হয় সন্ধেবেলা। এটা বেশি দিন চালু হয়নি, কোপাই নদীর ঠিক পাশেই রয়েছে, নতুন জায়গা, দারুণ লাগছে এই জায়গাটা। 5 জন দাঁড়িয়ে এখানে গঙ্গা আরতি করে সন্ধেবেলা, এটা হয় আর খুব দারুণ দেখতে লাগে। আমাদের কালকে বলছিল আমাদের অটো ড্রাইভার দাদা, আমাদের শরীরটা অতটা পারমিট করেনি বলে আমরা আসতে পারিনি, বাট এবারে যখন আসবো বা আপনারা আসবেন, এটা মিস করবেন না। আর এইটা সব নতুন করে দোকান স্টল হচ্ছে। ভক্তরা মনস্কামনা পূরণ করার জন্য সবাই এই নাকুর গাছ, এটা নাকুর গাছে সব দড়ি বাঁধে। দেখুন কত দড়ি হয়েছে, সতী দড়ি, ঢিল বাঁধে আর কি যেটা বলে। কঙ্কালীতলায় দিনের প্রথম পুজোটাই সতীমা আমাদের হাতে পায়। উই আর সো লাকি। দর্শন করে পুজো দিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা ফুললড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। 18 কিলোমিটার দূরত্ব এবং সময় লাগলো 30 মিনিটের মতন। আমাদের কঙ্কালীতলা দর্শন হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট আমাদের যেখানে যাওয়ার আছে, ফুললড়া। কঙ্কালীতলা এর আগেও আমি একবার এসেছিলাম, সেটা অনেক আগে, 2017-তে মোস্ট প্রবাবলি হবে। তো এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, ভালো লাগলো। সকালে তো 1 কাপ চা খেয়ে বেরিয়েছি, তো এবার জানি কি দেখা যাক, পুজো দিয়ে খাবো না তার আগে খাবো, কিছু তো খেতে হবে।
সবে ফুল্লরা মার মন্দিরে ঢুকলাম। এটাও একটা সতীপীঠ। এখানে দেবীর নিচের ঠোঁট পড়েছিল, তো এখানে দেবী এখানে ফুল্লরা নামে পূজিত হয়। আর সামনে ভৈরব ঠাকুর আছে, কারণ দেবী যখন আছে ভৈরব ঠাকুর থাকবেই, স্বামী স্ত্রী তো এক জায়গায় থাকে। তো ভৈরব ঠাকুর আছে, এখানে ভৈরব বিশ্বাস নামে পূজিত হয়। এখানে যে পবিত্র কুণ্ড আছে তার ঠিক সামনেই বসে আছি, দারুণ হাওয়া আসছে। আর মন্দির ঢুকতেই দেখলাম অনেক কিছু ডেকোরেশন করা ছিল। তা জিজ্ঞাসা করলাম, বলে মাঘী পূর্ণিমাতে নতুনভাবে মন্দিরটাকে সাজানো হয়েছিল। তো জায়গাটা সত্যি বলছি খুব ভালো লাগলো। আমরা বসে ঠাকুরকে স্পর্শ করে পুজো দিয়েছি। সত্যি কথা বলছি কি, মানে আমরা যেখানে আমাদের ভিড়ভাড়টার মধ্যে এখানে খোলা জিনিসটা না এত ভালো লাগছে। যে কেউ আসলে এখানটা কিছুক্ষণ যদি মনে হয় যে 5 মিনিট বসি, ওটা 1 ঘন্টা হবেই হবে। জায়গাটাই এরকম। আর ডোনেশনটা যদি কিছু পারেন তো দিয়ে দেবেন, তাতে মন্দিরই ভালো হবে। তো আজকে আপনাদের ব্লগটা কীরকম লাগছে একটু বলবেন, কারণ আমি এরপরও আরও 3টে সতীপীঠ আমরা ভিজিট করব। আর মোটামুটি একটু গরম আছে যখন আমরা এখানে ভেতরে ঢুকছি, বা বাইরে একটু গরম আছে, বাট গরমটা খুব ভালো লাগছে, কারণ তার সাথে একটা সুন্দর মিষ্টি হাওয়াও আছে, যে হাওয়াটা আমরাও সচরাচর পাই না, কিন্তু দারুণ লাগছে। আমি বলবো আপনারা একবার যে হোক কষ্ট করে হোক এগুলো একবার ভিজিট করুন, দারুণ লাগবে। ফুল্লরা সতীপীঠ দর্শন করার পর আমরা আহমদপুর হয়ে নেক্সট সতীপীঠ নন্দিকেশ্বরীর উদ্দেশ্যে যাত্রা করি। 26 কিলোমিটার দূরত্ব এবং সময় লাগলো 45 মিনিট। 3 ঘন্টা হাঁটানোর পর এটা অনেক বেশি বেগা বগর 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 করে যায়। ফুল্লরা আমাদের দর্শন হয়ে গেছে। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করেও ফেলেছি। আমরা এখন যাচ্ছি সাঁইথিয়া নন্দিকেশ্বরী। 1 ঘন্টা মতন লাগবে, ওই ওরকমই 45 মিনিট কি 1 ঘন্টা। বছরের যে কোনো সময় আপনারা যেতে পারেন, কিন্তু ছুটির দিন, অমাবস্যা, পূর্ণিমা এবং আরও কিছু বিশেষ দিন এখানে প্রচুর ভক্তের ভিড় হয়। তাই এখানে আসার আগে একবার ক্যালেন্ডার দেখে নেবেন। শ্যাডোগুপ্ত, সোনিয়া গুপ্ত, কমল দাশগুপ্ত। দশ মিনিট হলো আমরা এসে পৌঁছলাম। আগে ঢুকেই পুজো দিয়েছি। সতীমা এখানে নন্দিকেশ্বরী নামে পূজিত হয়। ভৈরব ঠাকুর হচ্ছে নন্দিকেশ্বর। ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছু মনে পড়ছে?
আমি লাস্ট ব্লগে দিয়েছিলাম 108 শিব মন্দির, একদিনে দুটো, কালনাটা ছিল আর বর্ধমানের ছিল। বর্ধমানে এটা রয়েছে, বাট এই ঘন্টাটা পুরো নড়তো, এটা শুধু ভেতরটা নড়ে। যে এই কনসেপ্টটা মোটামুটি দু জায়গায় দেখলাম। বাট জায়গাটা ঠান্ডা আছে, নিরিবিলি আছে, লোকজন কম আছে এখন এই মুহূর্তে। রিসেন্ট মাঘী পূর্ণিমা হয়ে গেছে, তো ভিড়টা চলে গেছে। এখন আমরা একটু অফ বলে আমরা এই সময় মানে ঠিক ছিল আমাদের আসাটা, বাট একটু গরম আছে ওয়েদার। আরেকজনের অবস্থা খারাপ হয়ে গেছে। নন্দিকেশ্বরী সতীপীঠ দর্শন করার পর আমরা নেক্সট নলহাটেশ্বরী সতীপীঠের উদ্দেশ্যে রওনা দিই। 44 কিলোমিটার দূরত্ব বলে টাইম একটু বেশিই লাগলো, প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতন। আমরা ময়ূরাক্ষী নদীর মাঝখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা অবস্থা জল নেই, তো ঠিকঠাক করে একটা রাস্তা বার করা হয়েছে। সেই রাস্তাটা দিয়ে আমরা এখন 10 টাকা টোল দিয়ে যাচ্ছি। আমরা এখন নলহাটেশ্বরী এসছি, মানে এখন বাজে 1:10। মোটামুটি আমাদের 4টে সতীপীঠ এটা নিয়ে চলছে। এরপরে যাবো বক্রেশ্বর। তো খুব গরম আছে, মন্দির ফাঁকাও আছে। তো মাকে দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেছে। এখানে মা সত্যি বলছি খুব জাগ্রত, দেখে মনটা বিরাট ভালো হয়ে গেল। এখানে সতী মায়ের কণ্ঠনালী পড়েছিল, তাই নামটা শুনে তো বুঝতেই পারছো। এখানে ভৈরব যোগীশ নামে পূজিত হয়, আর মা শেফালিকা রূপে পূজিত হয়। এখানে মায়ের কণ্ঠী পড়েছে, সেই কারণে কিন্তু এখানে মাকে মাখা সন্দেশ দিয়ে পুজো দেওয়া হয়। এই যে কষ্টটা করছি, এটা দুটো কারণে, একটা হচ্ছে আপনাদের জন্য, আর একটা হচ্ছে নিজের জন্য। সত্যি বলছি, এই দর্শন করুন, এখানে আসুন, সবাই মিলে আসুন ফ্যামিলি নিয়ে। নলহাটি দেখে এবার আমরা যাচ্ছি বক্রেশ্বরে। আর যাওয়ার মাঝখানে একটু লাঞ্চের জন্য দাঁড়াবো। ড্রাইভার ভাই, আপাতত ড্রাইভার ভাই বলছি, তো ও বললে এখানে নাকি অতিথি বলে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো খাওয়া দাওয়া করায়, সেখানেই যাব। নলহাটি টু রামপুরহাট হাইওয়ের ওপর আমরা লাঞ্চের জন্য অতিথি ফ্যামিলি রেস্টুরেন্টে যাই। ফুড বেশ ভালোই ছিল, দামও মোটামুটি অ্যাভারেজ। এই হচ্ছে রবি, আমাদের সাথে আজকেই আলাপ হয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন অনেক পুরনো আলাপ। ভালো মিশুকে ছেলে, একদম নো ডাউট। আমি নাম্বার দিয়ে দেবো, তোমরা যারাই আসবে একে একবার কল করে এর সার্ভিসটা নিয়ে দেখবে। আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে এবং টাকা সেভও হবে, কেন ও খুব সেভি ছেলে আছে, যে কোনটা দিয়ে করলে ভালো হবে। ইভেন শর্টকাটও। এখন বাজে 1:30, 4টে সতীপীঠ আমাদের কভার হয়ে গেছে। এবার লাঞ্চ হবে, এবার 5 নম্বরটা হবে বক্রেশ্বর হয়ে আমাদের আজকে মোটামুটি ট্যুর কমপ্লিট হয়ে যাবে। লাঞ্চ করে আমরা সোজা বক্রেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করি। 80 কিলোমিটার দূরত্ব, তাই টাইম মোটামুটি 2 ঘন্টা মতন লাগলো।
বক্রেশ্বরে পৌঁছে 5 টাকা টিকিট কেটে আমরা গরম জলের ঘাট দেখতে ঢুকলাম। আর এখান থেকেই ভক্তরা উষ্ণ গরম জল নিয়ে লাইন দিয়ে বাবার মন্দিরের ভেতরে ঢোকে এবং সেখানে বাবার মাথায় ঢালে। তারাপীঠের কালীঘাটে যেমন অন্যের ভোগ হয়, আমাদের এখানে প্রত্যেকদিন পরমান্ন পায়েসের ভোগ হয়। সেই ভোগের জন্য খরচা হয় আপনার 501 টাকা। কাল আপনার বিশেষ ভান্ডারা আছে, অষ্টমঙ্গলা শিবরাত্রি। নিচে হাত দেখুন পাওয়া যায়। হ্যাঁ দেখুন উনি দেখালো বললো বাবা জলটা চেঞ্জ হয় না ভেতরে? হ্যাঁ চেঞ্জ সকাল থেকে একটু পরিষ্কার করে এগুলো সব এগুলো কোথায় ঢাকা হয়েছে, এগুলো সব বার করে রাখা হয়েছে। এগুলো সব মানে 10-15 মিনিট পরে এগুলো সব পরিষ্কার। নাম গোত্রগুলো আবার মায়ের চড় দিন। বন্ধুরা, আরেকটা বিষয়ে সতর্ক করে রাখা ভালো, এই 5 সতীপীঠের মধ্যে সবথেকে বেশি পাণ্ডাদের উপদ্রব এই বক্রেশ্বরে। খুব সাবধান। আমরা এই সবাই বক্রেশ্বরে আসলাম বাবা মার মন্দিরে। আর আমাদের নতুন গাইড দেখুন, এ হচ্ছে গাইড আমাদের বাদল, তাই তো নাম তো বাদল তো, এই আমাদের গাইড করছে। মন্দিরের পেছনে ঘুরতে ঘুরতে আমরা আসলাম, তো এখানে একটা মন্দির দেখলাম যে মন্দিরটা এতটাই পুরনো যে বট গাছটা মন্দিরের চারধার দিয়ে উঠে গিয়ে একটা ছোটো মতন একটা কী বড় ঘর টাইপের করে দিয়েছে। দেখুন আপনারা এই যে বট গাছটা আছে কত পুরনো বলতে পারবো না, প্রায় 100 ওপরে কোনো বয়স হবে, তার বেশি ছাড়া কম হবে না। এই দেখুন ভেতরে শিব বসে আছে। আর টোটাল এই জায়গাটা দেখুন কত পুরনো পুরনো মন্দির। আমরা 4:15-তে বক্রেশ্বর মন্দিরে ঢুকলাম, মার দর্শন করলাম, বাবার দর্শন করলাম এবং এখানে মা মহিষাসুর মর্দিনী নামে প্রতিষ্ঠিত হয়। বাবা ভৈরব তো থাকবেই, এখানে ভৈরব বাবা বটুকনাথ ভৈরব নয় পূজিত হয়। এখানে সতী মায়ের মানে বুরুর মাঝখানটা পড়েছিল এখানে। তো আমাদের এই সব টোটাল জায়গা টোটাল ঘোরাচ্ছে এই বাদলের ফোন নাম্বারটা আপনারা নিয়ে রাখুন। ফোন নাম্বারটা বল। ফোন নাম্বার নেই, আরেকজনে হেঁচকে উঠছে, একজন মাঝে ভিডিওটা এরম করে কাঁপছে, তো এই কিছু মনে করার কিছু নেই। তো যাই হোক, আমরা এবার আস্তে আস্তে বেরোবো, আর কিছু ভিডিও আমার সামনে আছে, নেবো, প্রসাদ নেবো, নিয়ে আমাদের গাইডকে কিছু পে করবো। ওর অনলাইন আছে, তোর আছে না অনলাইন? নেই, তো ওর অনলাইনও নেই, ফোন নাম্বারও নেই। দুটো প্ল্যানের মধ্যে একটি আপনারা দেখলেন, আরেকটি হলো লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে। সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে একটা টোটো ভাড়া করে আসুন কঙ্কালীতলা এবং সেখান থেকে একটা বাস বা লোকাল কোনো ট্রান্সপোর্ট নিয়ে আসুন ফুললোড়া দেখে সেখান থেকে টোটো করে লাভপুর স্টেশনে আসুন। লাভপুর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসুন সাঁইথিয়া স্টেশনে, নন্দকেশ্বরী দর্শন করুন। আবার ট্রেন ধরে চলে যান নলহাটি স্টেশনে, সেখানে নলহাটেশ্বরী দর্শন করুন। আবার ট্রেন ধরে চলে যান সিউড়ি স্টেশনে, সিউড়িতে নেমে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে চলে আসুন বক্রেশ্বর দর্শন করতে। তাহলে আপনাদের একদিনে 5 সতীপীঠ দর্শন করা হয়ে যাবে। একটু শারীরিক কষ্ট হবে ঠিকই, কিন্তু খরচ অনেক কম হয়ে যাবে। সূর্য ডোবার সাথে সাথে আমাদের একদিনের 5 সতীপীঠ দর্শন
সম্পূর্ণ হলো। আমরা বোলপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম। অ্যাটলিস্ট আমাদের মিশন কমপ্লিট, আমাদের 5টা সতীপীঠ কমপ্লিট হয়ে গেল। হোটেলের উদ্দেশ্যে বোলপুরের দিকে অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা দেখলে কিরম লাগলো জানিও, আর সব তো ডিটেলিং যতটা পেরেছি করেছি। খরচাপাতি নিয়ে কথা বলবো না, বেশ ভালোই হয়েছে, সেটা যে যেরমভাবে যাবে তার উপরে। তো চলো আজকের মতন টাটা।